চোরের হাত কেটে দেওয়ার মতো ধর্মীয় নির্দেশ পালনে তাদের কারো আপত্তি থাকার কথা না। বাংলাদেশের লোকজন নিজেদের বিরাট ধার্মিক দাবি করে, কিন্তু ধর্মে যেসব কাজ নিষেধ তার কিছুই তারা মানে না, বরং করে এর সম্পূর্ণ বিপরীত কার্যকলাপ। চুরি, ঘুষ, দুর্নীতি, জালিয়াতি, মজুতদারি, জিনিসপত্রের দাম বৃদ্ধি, মদ, মাদক, জুয়ার ব্যবসা, সুদ, এ সব কিছুই ধর্মে নিষিদ্ধ। কিন্তু তারপরও বাংলাদেশের জনগণের অধিকাংশই এসব অপরাধের কোনো না কোনোটার সাথে সরাসরি জড়িত। এমন যদি হতো যে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী বা বিরাট শিল্প, সাহিত্য, সংস্কৃতিবান বলে দাবিকারী সমাজের নির্দিষ্ট দু একটা পেশার কিছু ব্যক্তি এর সাথে জড়িত, তাহলে সেটাকে ব্যতিক্রম বলে ভাবা যেত। কিন্তু বাস্তবে ব্যতিক্রম ছাড়া বাংলাদেশের প্রায় প্রতিটা লোকই তাদের সাধ্যমতো চুরি, ঘুষ, দুর্নীতি, মিথ্যাচার, প্রতারণা এবং জালিয়াতি করে। বাংলাদেশের গ্রামগুলিতে 70% বেশি মামলা জমিজমা সংক্রান্ত, অথচ গ্রামের লোকদের দিনের সূচনা হয় ধর্মকর্মের মাধ্যমে। কিন্তু অন্যের জমি সম্পত্তি দখলের নোংরা প্রবণতা থেকে তারা নিজেদের মুক্ত করতে পারেনি। এ থেকেই বোঝা যায় এদেশের অধিকাংশ মানুষ কতটা লোভী, মিথ্যাবাদী, প্রতারক এবং অন্যকে ঠকানোর মানসিকতা সম্পন্ন। এই চুরি দুর্নীতির কারণেই বাংলাদেশ আজ পর্যন্ত একটা উন্নত দেশে পরিণত হতে পারেনি। এখনও দেশে অবাধে চুরি, ঘুষ, দুর্নীতি, মজুতদারি করে জিনিসপত্রের দাম বৃদ্ধি, চক্রবাজি, বদলি, নিয়োগ, গ্রেফতার বাণিজ্য, টেন্ডারবাজি, তদবিরবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস আর টাকা পাচার চলছে। এসবের জন্য সম্পূর্ণভাবে দায়ী জনগণের চুরি, দুর্নীতির মানসিকতা। একমাত্র ব্যতিক্রম ছাড়া সুযোগ পেলে এদেশের প্রত্যেকটা লোক চুরি, ঘুষ, দুর্নীতি, লুটপাট বা যে কোনো ধরনের অপরাধ করে। চুরি দুর্নীতি বন্ধ না হলে বাংলাদেশ কোনো দিনও উন্নত দেশে পরিণত হতে পারবে না। আর এই চুরি বন্ধ করার একমাত্র উপায় চোরের হাত কেটে দেয়া। বাংলাদেশের জনগণ তো নিজেদের বিরাট ধার্মিক দাবি করে, তাহলে চোরের হাত কেটে দেওয়ার মতো ধর্মীয় নির্দেশ পালনে তাদের কারো আপত্তি থাকার কথা না।